সূরা আবাবিল পর্যন্ত যা আমল করছি, এই তাফসীরই আপনাদের পাশের জেলা চাঁদপুর মৌলভীবাড়ি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, এই হিসাবে আমি আপনাদের এলাকার ছাত্র। যাক, আজকে আমি সাংগঠনিক সফরে আসছি, আপনাদের সামনে দাঁড়াইছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে আমাদের প্রিয় নবী আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজিতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা আমানত রেখে গেছেন। এই আমানতের নাম হইল খেলাফত। আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে বলি মিনহাজিন আলা নবুওয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিনহাজ অনুযায়ী আমরা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া সুন্নাত, এই সুন্নতের একটা নমুনা হইল খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের সময়ও যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করার আগেই আগ মুহূর্তেই ওনার নায়েব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে নির্বাচিত করা হয়েছে। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্ব পালন করছেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব আদায় করছেন, শেষ পর্যন্ত হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এই চারজন সাহাবী হিসাবে খেলাফতের দায়িত্ব পালন করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারজনকে নবীর নামের সঙ্গেই কি করছেন, নবীর নামের সঙ্গেই চারজনের ধারাবাহিকতা বর্ণনা করে গেছেন। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপাধি আছে, নবীউল উম্মি, ইউন আছে না, উম্মি। এই উম্মি শব্দের ব্যাখ্যা আমার উস্তাদ এবং মুরব্বী কিছুক্ষণ আগে আলোচনা হয়েছে, ওনার কথা হযরত সিদ্দিক আহমদ খতিবে আজম আল্লামা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহি